ওয়েলকাম টু মাই সাবেকি রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা বাচ্চাদের টিফিনের রেসিপি করে দেখাবো। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হোক বা বাড়িতে থাকলে বাচ্চারা কি খাবে এটা নিয়ে মাদের সত্যিই ভীষণ চিন্তা হয়। তাই আমি আমার বাচ্চাদের ছুটির দিনে হোক বা স্কুলে মাঝে মধ্যেই এই রেসিপিটা আমি করে দিই। তাদের ভীষণ প্রিয় এবং তারা খুব মজা করে খায়। টিফিন বক্স একেবারে খালি করে নিয়ে এসে বাড়ি ফেরে। তো সেই ইয়াম্মি রেসিপি যেটা আজকে আমি দেখাতে চলেছি সেটার নাম হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ। চিকেন চিজ স্যান্ডউইচ এটা কিভাবে আমি করছি একটু দেখাই। তাহলে শুরু করছি। প্রথমেই নিতে হবে স্যান্ডউইচ ব্রেড। এই স্যান্ডউইচ ব্রেড আমি নিয়েছি 4টে পিস। প্রথমে কি করব, আমি এটা সাইড কাট করে নেব। বাচ্চারা না ভীষণ অপছন্দ করে, এই সাইডগুলো থাকলে তাদের খেতে একটু অসুবিধা হয়। তো আমার মনে হয় এই সাইডগুলো কাট করে দিলেই বেটার। এভাবে সুন্দর করে সাইডটা কাট করে নিলাম। এইভাবে আরেকটিও সাইড আমি কাট করে নেব। এটা মুখে পড়লে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, আর তখন কিছুটা তারা স্যান্ডউইচ নষ্ট করে। তো এই স্যান্ডউইচটা এতটাই টেস্টি হয় যে তারা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি যে তারা কখনোই এটা ফেলে আসবে না। এই আমি কাট করে নিলাম। এরপর এটা আমি একটা প্লেটে সরিয়ে নিচ্ছি। আমি এবারে এটার ফিলিংটা করে দেখাবো। এটার মধ্যে স্যান্ডউইচের মধ্যে যে ফিলিংটা লাগবে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি দেব সেদ্ধ করা চিকেন, যেটা আমি এভাবে হাতে করে চিকেনটাকে সেদ্ধ করেছি শুধু নুন হলুদ দিয়ে, ব্যাস আর কিচ্ছু দিইনি। দিয়ে এভাবে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা প্রথমে দিচ্ছি। দেব একটু কর্ন, সেদ্ধ করা সুইট কর্ন, আমার দুটো আন্দাজে যতটুকু লাগবে। এর মধ্যে যদি কেউ ভেজিস অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, একটু মটরশুঁটি বা ক্যাপসিকাম দেওয়াই যায়। এর মধ্যে আমি এবার দেব একটু নুন, আন্দাজ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, দেব মেয়োনিজ, আর দেব টমেটো কেচাপ। আমি টমেটো কেচাপের এখানে 2 পাউচ অ্যাড করছি, মানে 2 চামচ দিয়ে এবারে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মিক্সিং রেডি হয়ে গেল। এরপরে চলো দেখি কিভাবে আমি স্যান্ডউইচটা বানাই। আমি গ্যাস ওভেনের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, গ্রিল প্যান, এটাকে বলে গ্রিল প্যান। তো প্রথমেই কি করব, কিছুটা বাটার লাগাবো স্লাইসের ওপরে। একটা স্লাইস নিলাম, তার উপরে সুন্দর করে আমি বাটার লাগিয়ে নেব।
বাটার লাগানো হয়ে গেল। এরপরে এটা এখানে রাখলাম। আচ্ছা, এটার অপোজিট দিকেও বাটার লাগাতে হবে। অপোজিট দিকে বাটার লাগিয়ে এটা গ্রিল প্যানের ওপরে বসালাম। তারপরে এটার ওপরে সাজিয়ে দেব কিছুটা ভেজিস দেব। আমি এখানে টমেটো ব্যবহার করছি। তার উপর দিচ্ছি অনিয়ন, এটার ওপরে দিয়ে দেব যে ফিলিংটা বানিয়েছিলাম সেই ফিলিংটা। তারপর যেটা দেব, যেটা বাচ্চাদের খুব পছন্দ, যেহেতু এটা চিকেন চিজ স্যান্ডউইচ, তাই চিজ তো দিতেই হবে। এখানে রয়েছে চিজ স্লাইস, একটা চিজ স্লাইস দিয়ে দেবো। তার উপরে আবারও একটা ব্রেডের স্লাইসে আমি বাটার লাগাচ্ছি। বাটার লাগিয়ে, বাটারটা আমি ফ্রিজ থেকে বার করেছি তাই একটু শক্ত আছে। আপনারা যখন এটা বানাবেন বাটারটা যাতে স্প্রেড করতে সুবিধা হয় ব্রেডের ওপরে, সেই জন্য কিছুক্ষণ আগে বার করে রাখবেন যাতে এটা ইউনিফর্মলি লাগানো যায়। এটা এইভাবে আমি দিয়ে দিলাম। গ্রিল প্যানের ওপর এটা সেঁকতে হবে এইভাবে। এদিকটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আরেকটা দিক ভালোভাবে একটু গ্রিল করে নিই। একটু কম আঁচে করতে হবে যাতে এটা গ্রিলটা খুব সুন্দরভাবে হয়ে যায়। খুব ইজি বানানো, অতি অবশ্যই বাচ্চাদের আপনারা টিফিনে দেবেন। এমনকি আমরা যখন কোনো আউটিংয়ে যাই তখন রাস্তার মাঝে আমাদের একটু খিদে পায়, হয়তো তখন পছন্দ মতন আমরা কিছু কিনে খেতে পারি না, বা গাড়ি দাঁড় করানোর হয়তো সময় হয়ে ওঠে না। তখন কিন্তু এটা যদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যদি আমরা বেরোই তাহলে রাস্তার গাড়ি দাঁড় করানোর প্রয়োজন হয় না। আমরা গাড়িতে বসে ইজিলি এটা খেতে পারি, ছোট বড় সবাই এটা খেতে পারি। তো খুব টেস্টি হয় এবং পেটটাও বেশ ভালোই ভরে যায়। সব রকম আছে এর মধ্যে। আমরা এটার থেকে কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, ফ্যাট পাচ্ছি। তো ভীষণই ভালো একটা টিফিন। আশা করি আপনারা সবাই এটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাহলে দেখি এটার অপর পিঠটাও তৈরি হলো কিনা। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এবার এটা প্লেটে তুলে নেব। আমি প্লেটে তুলে নিলাম। এটা কাট করে দেখাচ্ছি এটা কেমন লাগে। এই প্লেটে রয়েছে এটা। আমি এবারে কর্নার টু কর্নার এইভাবে কাট করে নিলাম। কি সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল চিকেন চিজ স্যান্ডউইচ। আসুন এবারে, আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। সবাই জানাবেন কেমন লাগলো, অতি অবশ্যই জানাবেন। আমি এবারে প্লেটিংটা করে ফেলি।
আমার সেকেন্ড স্যান্ডউইচটাও তৈরি, সেটাও আমি কেটে নিয়েছি। এবারে আমি এটা প্লেটিং করছি। এই তৈরি হয়ে গেল চিকেন চিজ স্যান্ডউইচ। কেমন লাগলো জানাবেন, বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি মনে হয় যে এটার সাথে আরেকটু কিছু অ্যাড করা দরকার ছিল বা কোনো কিছু যদি আমার রেসিপির মধ্যে থেকে মনে হয় যে এটা না দিলেও চলতো, সেগুলোও কিন্তু জানাবেন। ভালো মন্দ সবটাই কিন্তু আমি শুনতে চাই। আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সেটা অনেক বেশি সাহায্য করবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপির সাথে।